আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আরও একটা নতুন ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব ক্লাস 7-এর অনুশীলনী 5.3-এর পর্ব 1। তো আমরা শুরু করি অঙ্ক। প্রথম অঙ্কটা ছিল 1 নম্বরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড। এই অঙ্কটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো শুরুতেই আমরা অঙ্কটা উঠিয়ে নিই খাতার মধ্যে। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড। তো প্রথমেই আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে দেখব যে কমন কিছু যায় কি না। তো আমরা দেখতেছি এই দুইটার মধ্যে কমন যাইতেছে এবং এই দুইটার মধ্যেও কমন আছে, কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তো এই দুইটার মধ্যে কমন যায় হলো এক্স। তাহলে কমন যদি এক্স নেই, কমন যাওয়া মানেই ভাগ করা। তার মানে এই এক্স স্কোয়ারকে এই এক্স দ্বারা যদি ভাগ দিই, তাহলে এখানে দুইটা এক্স আছে, একটা এক্স চলে গেলে কাটা গেলে আর একটা এক্স এখানে কিন্তু থাকে। সেই এক্সটা আমরা বসাই দিব এখানে, প্লাসের প্লাস। আর এখানে যেহেতু আমরা এক্স কমন নিছি, তো এক্স এক্সে কাটা গেলে আর থাকে হলো ওয়াই। বিষয়টা হচ্ছে এখানে এই এক্স দ্বারা আবার কি এক্স ওয়াইকে ভাগ দিব। তাহলে এক্স এক্সে যদি আমরা এক্স চলে যায় তাহলে শুধু ওয়াই থাকে। তো এখানে প্লাসের প্লাস, দেখেন এই দুইটার মধ্যে থেকে কিন্তু আবার জেড কমন যায়। তো আমরা জেডটা কমন নিই। কমন মানে কি, দুইটার মধ্যেই যে জিনিসটা আছে। তো এখানেও জেড আছে, এখানেও জেড আছে, তো কমন নিলাম আমরা। আবার ভিতরে তাহলে জেড এক্সকে আমরা যদি জেড দিয়ে ভাগ করি, যেমন জেড এক্স প্লাস ভাগ জেড, তো জেডে জেড কাটা যায়, এখানে এক্স থাকে শুধু এক্স, আর মাঝখানে প্লাস ছিল প্লাস। আবার আমরা ওয়াই জেডকে যদি জেড দ্বারা ভাগ দিই, তাহলে জেডে জেডে কাটা গেলেও এখানে ওয়াই থাকে। কি থাকে? ওয়াই। এখন দেখেন আবার এই মানে ব্র্যাকেটের ভিতরে এই দুইটা সবসময় মিলে যাবে, যদি না মিলে তাহলে অঙ্ক হয় নাই, বুঝে নেবেন। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে দুইটা কিন্তু মিলে গেছে, তো এই দুইটা থেকে আবার একটা আমরা কমন নিতে পারি। তাহলে এখানে হলো এক্স প্লাস ওয়াই, এরপরে আর থাকে কি, এখানে এক্স থাকে, এখানে প্লাস জেড থাকে, সেটাকে আমরা আবার আলাদা ব্র্যাকেটের মধ্যে লিখে দিব। এই হলো আমাদের অ্যান্সার। এরপর আমরা 2 নম্বর অঙ্কটা দেখতে পারি। 2 নম্বর অঙ্কটা এরকম ছিল, এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সি এ প্লাস এ বি। এখন দেখেন এখানে একটু কাজ করে নিতে হবে প্রথমেই। সেটা হলো যে এই এ আর এখানে কিন্তু এ নাই, তো সুতরাং আমাদের একটু সিরিয়ালি সাজাই নিতে হবে। সেটা হলো এ স্কোয়ারটাকে রাখলাম, প্লাস এই এ বিটাকে প্রথমেই নিয়ে আসবো, প্লাস এরপরে যেগুলো ছিল ওইভাবেই লিখে দিব, বিসি প্লাস সি এ। এবার দেখেন এখানে ওয়ে আছে, এখানেও আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে, মানে দুইটা থেকেই কিন্তু কমন নেওয়া যায়। এই দুইটা থেকে এ কমন যায়, এই দুইটা থেকে সি কমন যায়। তো আমরা এখান থেকে যদি এ কমন নেই, তাহলে এখানে থাকে এই একটা এ কম, মানে কি কমন না মানে ভাগ করা। এ দিয়ে যদি এ স্কোয়ারকে ভাগ দিই, এখানে কিন্তু আমাদের একটা এ থাকে, প্লাস এ দিয়ে যদি এ বিকে ভাগ দিই, যেমন বিষয়টা হচ্ছে যে এ বি আর এ, তাহলে এ কাটা গেলেও থাকে শুধু কি বি। আশা করি সবাই বুঝতে পারতেছেন, না বুঝলে কমেন্ট করে জানাবেন সবাই। তো এই দুইটার থেকে আবার কিন্তু সি কমন যায়। সি যদি কমন যায়, তাহলে এখানে সি দিয়ে যদি সি বেড়ে ভাগ দিই, সিতে সিতে কাটা যায়, শুধু বি থাকে, প্লাস এখানে আমরা এই সি দিয়ে যদি সি একে ভাগ দেই, তাহলে কিন্তু এখানে থাকে শুধুমাত্র এ। এখন দেখেন এখানে একটু সাজায় লিখলে আপনারা নিয়ে নেবেন। দেখেন এখানে এ প্লাস বি আছে, এখানেও বি প্লাস এ আছে, মানে একই জিনিস, একটু সাজায় লিখবেন। তো যেহেতু দুইটার মধ্যেই একই জিনিস আছে, তো দুইটার মধ্যে থেকে একটা কমন নিতে পারি আমরা। তাহলে এ প্লাস বি, আর এখানে পড়ে থাকে এ, এখানে প্লাস, এখানে সি। এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। উৎপাদকের বিশ্লেষণ মানেই হলো দুইটাকে মানে একদম সবার শেষে সবগুলোকে রাশিগুলোকে গুণ আকারে প্রকাশ করতে হবে। তো আমাদের 1 আর 2 শেষ। এবার আমরা 3 নাম্বারটা করি পরের পেজে। 3 নংটায় আমরা দেখতে পাইছি যে অঙ্কটা, সেটা আমরা একটু উঠাই নিই আগে। এখানে আছে এ বি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার
এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। তো আমাদের এখানে একটা কাজ আগে করে নিতে হবে, সেটা হচ্ছে যে এই এ বির সাথে কিন্তু পি এক্স প্লাস কিউ ওয়াই এইটা কিন্তু গুণ আকারে আছে, তো সেটা আমরা আগে গুণটা করে নিব, গুণের কাজটা। তাহলে এ বি সোজা এ বির সাথে পি এক্স কী করবো, গুণ করে দিছি, প্লাস এ বির সাথে কিউ ওয়াই এটাও কি গুণ করে দিলাম, প্লাস এইগুলা যেরকম আসছিল ওইভাবেই বসাই দিছি আমরা। তাহলে এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। তো এখানে যেটা আমরা করতে পারি, দেখেন এই বিষয়টার মধ্যে আমরা এ বি আছে, এখানেও এ বি আছে, কিন্তু এখানে কিউ আছে, এইটার সাথে কিন্তু কিছু কমন যাইতেছে না। তো আমরা একটা কাজ করি, এইটাকে প্রথমে নিয়ে আসি। আমরা জানি কোনো অক্ষরের উপরে যদি স্কোয়ার থাকে ওটাকে প্রথমে সিরিয়াল ক্রম অনুযায়ী যদি সাজাই তাহলে প্রথমে লিখলেই ভালো হয়। তাহলে এ স্কোয়ার কিউ এক্স, এরপরে কী ছিল, যা ছিল তাই বসাই দিব, এ বি পি এক্স প্লাস এ বি কিউ ওয়াই প্লাস, এটা যেহেতু প্রথমে নিয়ে আসছি তো এটা তো আর এখানে বসবে না, প্রথমেই বসে গেছে, প্লাস কিউ পি বি স্কোয়ার পি ওয়াই। এখন দেখেন এটার মধ্যে থেকে কিন্তু এ আছে, এটার মধ্যে ওয়াই আছে, এটার মধ্যে এক্স আছে, এটার মধ্যে এ আছে, তাহলে আমরা কমন নিতে পারি হলো এ আর এক্স, যেহেতু দুইটার মধ্যেই বিদ্যমান মানে আছে দুইটার মধ্যে থেকে, তা এ এক্স কমন নিলাম। তা আমরা এ এক্স দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কি আসে দেখেন, আমরা একটু ভাগটা এখানে দেখাই, একটু বোঝার চেষ্টা করবেন সবাই। এখানে আসলো কি এ স্কোয়ার কিউ এক্স, এটাকে আমরা ভাগ দিব হলো এ এক্স দ্বারা। তাহলে দেখেন এই এক্সে কাটা, আর এইখানের একটা এ, এখানের একটা কাট, এ কাটা, তাহলে এখানে থাকে এ কিউ, এখানে থাকে কি এ কিউ থাকে, প্লাস আবার এ এক্স দিয়ে এটাকে আমরা ভাগ করব, এই যে এইটাকে এ এক্স দ্বারা ভাগ করব, এ বি পি এক্স ভাগ করব এটাকে এ এক্স দ্বারা। তাহলে এই এক্স এক্সে কাটা, এতে এতে কাটা, এখানে শুধু বিপি থাকে, কি থাকে বলেন তো, বিপি। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে প্লাস, এই যে প্লাসের চিহ্ন, প্লাস দিয়ে দিলাম। এখন দেখেন তো এই দুইটার ভিতর থেকে কি কমন যায় স্যার, এই দুইটার ভিতর থেকে কিন্তু কমন যায়, এখানে বি আছে, এখানেও বি আছে, এখানে ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, তাহলে আমরা বি ওয়াই কমন নিতে পারি, বি ওয়াই কমন নিলাম। তো বি ওয়াই দিয়ে যদি এটাকে ভাগ করি, তাই বি ওয়াইতে কাটা, এখানে শুধু এ কিউ থাকে, এ কিউ থাকে, প্লাস আবার এই বি বি স্কোয়ার পি ওয়াইকে আমরা ভাগ করব হলো এই এ বি বি ওয়াই দ্বারা, তাহলে ওয়াই ওয়াই কাটা, এই বি আর এইখানকার একটা বি কাটা যাবে, তো এখানে থাকবে বি আর পি থাকবে, একটা বি আর পি থাকবে। এখন দেখেন স্যার এখানেও আছে এ কিউ প্লাস বিপি, এখানেও আছে এ কিউ প্লাস বিপি, তো দুইটার মধ্যে থেকে আমি একটা কমন নিতে পারি, তাহলে এ কিউ প্লাস বিপি কমন নিলাম, আর পরে থাকে কি এক্স প্লাস বিওয়াই, এটাকে আমরা আবার আলাদা লিখে দিব, এক্স প্লাস বিওয়াই, এটাই অ্যান্সার স্যার। এরপর আমরা পরবর্তী অঙ্ক দেখি, সেটা হচ্ছে 4 নাম্বার অঙ্কগুলো খুবই সহজ। 4 নম্বর ছিল 4x² মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটা আমরা সূত্রে ফেলাইতে পারি, দেখেন সেটা হলো 4কে যদি আমরা এইভাবে লিখি 2x এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে কিন্তু 4x স্কোয়ারে কিন্তু ফিরে আসে। কীভাবে স্যার, 2 এর উপরে যেহেতু পাওয়ার 2 আছে তার মানে 2 × 2 মানে 4, 2 × 4, আর এক্সের পাওয়ার যেহেতু 2 তার মানে x গুণন x সমান x স্কোয়ারই হয়, মাইনাস এখানে ওয়াইটাকে আমরা ব্র্যাকেটেরকে স্কোয়ারে দিতে পারি। তো স্যার আমরা একটা সূত্র জানি এরকম, সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই সূত্রটাই আমরা প্রয়োগ করব, কারণটা হলো এটাকে যদি আমরা 2xটাকে যদি এ স্কোয়ার মনে করি আর ওয়াইটাকে যদি আমরা বি স্কোয়ার মনে করি তাহলে কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে আমরা এই 2xটাকে এ ধরবো আর ওয়াইটাকে বি ধরবো, সুতরাং সেই অনুযায়ী এ প্লাস বি
তার মানে এ যেখানেই থাকবে সেখানে আমরা 2x লিখবো, আর বি এর জায়গায় আমরা কি লিখবো, ওয়াই লিখবো। মানে একবার প্লাস করব, 2x এর সাথে ওয়াই একবার প্লাস, 2x এর সাথে ওয়াই একবার মাইনাস। তার মানে এরকম দাঁড়ায় 2x প্লাস ওয়াই আর 2x মাইনাস ওয়াই। স্যার এখানে এটা অ্যান্সার শেষ। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিওতে সবাইকে আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন সবাই, এবং বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আমি একটু উৎসাহ পাই। আশা করি সবাই আমাকে সমর্থন করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।